বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরোলেন, এদের মধ্যে অনেকটা বাড়ি ছাড়া ছিল। একটু আসছি, মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরোলেন, সেই ছবি দেখছেন আপনারা। এই মুহূর্তে সাখাওয়াত মেমোরিয়ালে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পৌঁছে গেলেন সাখাওয়াতে। সাখাওয়াতে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো প্রতিনিধি ইরনের সঙ্গে। ইরন। হ্যাঁ, একদমই। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এলেন এবং তিনি সাখাওয়াত মেমোরিয়ালের ভেতরে প্রবেশ করলেন। সাখাওয়াত মেমোরিয়াল একটু আগে তৃণমূলের এক এজেন্ট তিনি বেরিয়ে দাবি করেছেন যে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেছিলেন, এবং তার কিছুক্ষণের মধ্যে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এলেন এবং শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু এই মুহূর্তে তোমার কথা শোনা যাচ্ছে না, তোমার কথা স্পষ্ট হচ্ছে না ইরন, তোমার কথা স্পষ্ট হচ্ছে না, একটু স্পষ্ট করে বলো, না হলে নিউজ 18 বাংলার দর্শকরা শুনতে পাবেন না, প্লিজ। একদমই শুনতে পারে এই মুহূর্তে আমার কথা। ফোন করে যাচ্ছে, আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আমি তোমার কাছে একবার জানতে চাই যে এই মুহূর্তে এক্সাক্ট পরিস্থিতি, ছবিটা দেখাবো। পুলিশের সঙ্গে বজ্রসায় জড়িয়েছেন তারা, আমরা দেখতে পাচ্ছি। আমার সহকর্মী অয়ন, তুমি যদি শুনতে পাচ্ছি, বলো। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে ভবানীপুর কেন্দ্রের গণনা চলছে, আর সেখানে এজেন্টের অভিযোগ তৃণমূলের যে তাকে বের করে দেওয়া হয়েছে, আর সেই অভিযোগ শুনেই তিনি সেখানে গেছেন। শুভেন্দু অধিকারীও যা বললেন কিছুটা শোনা গেল। শুভেন্দু অধিকারীও এই মুহূর্তে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। আবারও যুযুধান, আবারও পরিস্থিতি উত্তপ্ত। গণনা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে স্ট্রং রুমে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন বৃহস্পতিবার রাতে। এই মুহূর্তে আরো একবার ইরনের কাছে যাব। ইরন, বর্ণনা দাও। হ্যালো, ইরন, বর্ণনা দাও। ইরন, বলো। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে এসছেন। এই মুহূর্তে তিনি সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে এসছেন। আমরা দেখছিলাম 12 রাউন্ডের ঘোষণা পর্যন্ত সরকারিভাবে হয়েছিল, তারপরে প্রায় 45 মিনিট পেরিয়ে গেছে, তারপর থেকে কোনো রকম ঘোষণা আর করা হয়নি। শুভেন্দু অধিকারী ইতিমধ্যে ভেতরে রয়েছেন এবং কিছুক্ষণ আগে তৃণমূলের এক এজেন্ট বাবলু সিং তিনি বেরিয়ে যান এবং তিনি দাবি করেন যে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। এই অভিযোগ তিনি করে কিছুক্ষণ আগে তিনি বেরিয়ে যান। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের ভেতরে প্রবেশ করেছেন, তিনি এককভাবে ভেতরে প্রবেশ করেছেন এবং তিনি এই মুহূর্তে ভেতরে রয়েছেন। শুভেন্দু অধিকারী তিনিও ভেতরে রয়েছেন। যে ঘটনাক্রম যদি বলি, যে লাস্ট যে ঘোষণা হয়েছে অয়ন 12 রাউন্ড পর্যন্ত, সেখানে 7445 ভোটে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তারপর প্রায় 45 মিনিটের বেশি সময় হয়ে যাওয়ার পরেও আর কোনো রাউন্ড ঘোষণা করা হয়নি। এবং কিছুক্ষণ আগে যেটা শুনছিলাম আমরা, যে তৃণমূলের এক এজেন্ট তিনি বেরিয়ে দাবি করেন যে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। কয়েকজন কংগ্রেসের এজেন্টও তারা দাবি করে থাকেন যে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। এই রকম একটা দাবি তারা তুলতে থাকেন এবং তারপরে থেকে এই মুহূর্তে যে ছবি, এই মুহূর্তে ভেতরে গণনা চললেও আর কোনো ঘোষণা হচ্ছে না। যে যুযুধান দুই প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী, তারা দুজনেই ভেতরে রয়েছেন সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের ভেতরে। এই মুহূর্তের পরিস্থিতি আসবো, আমি প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলবো। প্রিয়াঙ্কা, কি পরিস্থিতি? এসে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী তার বেশ কিছুক্ষণ আগে এসে রয়েছেন, অর্থাৎ দুজনেই এই মুহূর্তে রয়েছে কাউন্টিং সেন্টারের ভেতরে। 12 রাউন্ডের যে ঘোষণা, 12 রাউন্ড শেষে কিন্তু এখনো পর্যন্ত কোনো ঘোষণা হয়নি। প্রায় 1 ঘন্টা হতে চললো, বন্ধ রয়েছে ঘোষণা। কিন্তু কেন, কি কারণে, যে অভিযোগ সামনে আসছে, বাবলু সিং নাকি বের করে দেওয়া হয়েছে, এই অভিযোগ সামনে আসছে। এই মুহূর্তে যদি ছবিটা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভেতরে গেলেন এবং শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আগে থেকেই সেখানে রয়েছেন। ওকে, আমি ইরনের কাছে আরো একবার যাব। ইরন, কি কারণে এজেন্টকে কারা বের করে দিয়েছেন, কি অভিযোগ? দেখো, এই মুহূর্তের অভিযোগ যে এজেন্ট বেরিয়েছিলেন তৃণমূলের এজেন্ট বাবলু সিং, তার দাবি অনুযায়ী যে বিজেপি পক্ষ থেকে তাকে বের করে দেওয়া হয়েছে বলে এরকম অভিযোগ তিনি করেছেন। এবং যা লাস্ট ঘোষণা আমরা যদি একদম সময় অনুযায়ী দেখি, এই কেন্দ্রে লাস্ট
ঠিক 2:52 নাগাদ অ্যানাউন্সমেন্ট হয়েছিল 12 নম্বর রাউন্ডের, ঠিক 2:52 নাগাদ অ্যানাউন্সমেন্ট হয়েছিল। তারপর এই মুহূর্তে প্রায় 1 ঘন্টা হতে চললো, কিন্তু তারপর থেকে আর কোনো রাউন্ডের ঘোষণা করা হচ্ছে না। এবং ভেতরে শুভেন্দু অধিকারী রয়েছেন, যখন 12 নম্বর রাউন্ড ঘোষণা হয় ঠিক সেই তারপরে তিনি প্রবেশ করেছেন। এই কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে প্রবেশ করেছেন। এই মুহূর্তে নিরাপত্তার স্বার্থে এখানে সাখাওয়াত মেমোরিয়ালের সামনে আরো পুলিশ নিরাপত্তা বাড়ছে, কিন্তু কি কারণে বন্ধ রয়েছে, কি কারণে ঘোষণা হচ্ছে না, সেটা কিন্তু এই মুহূর্তে ধোঁয়াশা। এবং এই মুহূর্তে যে অভিযোগ উঠছে সেটা কতটা ঠিক সেটাও একটা বিষয় রয়েছে। সব মিলিয়ে হাই ভোল্টেজ কেন্দ্র যে ভবানীপুর, যেখানে সবার চোখ রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে ভেতরের পরিস্থিতি ঠিক কি হচ্ছে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এই মুহূর্তে যদি আমি ছবিটা দেখানোর চেষ্টা করি, যদি এখান থেকে চেষ্টা করে স্কুলের ভেতরের কোনো অংশ দেখানো যায়, সেক্ষেত্রে যতটা মনে হচ্ছে যে ভেতরে 3 তলায় যে স্কুল, তার 3 তলায় কাউন্টিং হচ্ছে, সেখানে কিন্তু এই মুহূর্তে 2 প্রার্থী রয়েছেন। ঠিক কি কারণে রাউন্ডের ঘোষণা বন্ধ, এর উত্তর এই মুহূর্তে কোনোভাবেই কিন্তু পাওয়া যাচ্ছে না। অয়ন, ইরন, অন্যান্য দলের সিপিআইএম, কংগ্রেস বা যাদের প্রার্থী রয়েছেন তাদের এজেন্টরা কোথায়? ওইটাকে আপাতত করে দিতে পেছনে যেতে হবে। অয়ন, সিপিআইএম এর যে প্রার্থী তিনি ভেতরে রয়েছেন, তিনি এখনো বেরোননি বলেই খবর। কিন্তু কংগ্রেসের প্রার্থী তাকে সকাল থেকে ভেতরে দেখা যায়নি, সেক্ষেত্রে তিনি ভেতরে এই মুহূর্তে নেই, সেটাই জানা যাচ্ছে। তবে এই সিপিআইএম এর প্রার্থী তিনি রয়েছেন। কয়েকজন কংগ্রেসের এজেন্ট বেরিয়েছিলেন, তাদের দাবি তাদেরকে বের করে দেওয়া হয়েছে, তারা বেরিয়ে চলে গেছে 4 থেকে 5 জন। এবং অন্যদিকে অবশ্যই যে বাবলু সিং, যার কথা বললাম, যে তৃণমূলের এজেন্ট, তিনিও দাবি করেছেন যে এই জায়গায় তাকেও বের করে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে দেখো এই মুহূর্তে পুলিশের ফোর্স আরও বেড়েছে। এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই ভেতরে রয়েছেন, দুজনেই কাউন্টিং সেন্টারের ভেতরে রয়েছেন। এবং 1 ঘন্টা হতে চললো, 12 রাউন্ডের পর আর কোনো রকম ঘোষণা করা হয়নি। এরা আমরা যদি একটু ট্যালি করি এবং কিছুক্ষণ আগেও দেখি, অন্তত 15-20 মিনিটের ব্যবধানে এক একটা রাউন্ডের রেজাল্ট, কখনো 20 থেকে 25 মিনিট হচ্ছিল, কিন্তু প্রত্যেকটা রাউন্ড পরপর ঘোষণা হচ্ছিল। কিন্তু 2:52 লাস্ট ঘোষণা হওয়ার পর থেকে এখানে আর কোনো রকম ঘোষণা করা হচ্ছে না। ঘন্টাটা 1 ঘন্টা ছুঁই হলো সময়টা। এবং এই মুহূর্তে পুলিশের যারা অফিসার রয়েছেন তারাও এই মুহূর্তে মিটিং করছেন, মুখ্যমন্ত্রীর যে সিকিউরিটি তারাও রয়েছেন, তারাও কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি একা তড়িঘড়ি গাড়ি থেকে নেমে নিজের আই কার্ড দেখিয়ে, ক্যান্ডিডেট আই কার্ড দেখিয়ে ভেতরে প্রবেশ করেছেন। আসবো ইরন, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, 1 ঘন্টা অতিক্রান্ত হতে চলেছে। ইরন যা বললেন তাতে 2:52 শেষ ঘোষণা হয়েছিল, যে 12 রাউন্ড গণনার পর ঘোষণা হয়েছিল কত ভোটে এগিয়ে আছেন কে বা কারা। কিন্তু তারপরে এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ শুনেই মমতা বন্দ্যোপাধ্যায় গণনা কেন্দ্রে কি জানা যাচ্ছে? তার কাছে নির্দিষ্টভাবে অভিযোগ রয়েছে যে বেশ কতগুলি ওয়ার্ডের গণনা হয়েছে বা কাউন্টিং টেবিল থেকে গণনা হয়েছে, যদিও সেই কাউন্টিং এর যে রিপোর্ট তাদেরকে দেওয়া হচ্ছে না। কেন সেই রিপোর্ট তাদেরকে দেওয়া হচ্ছে না তারা অভিযোগ করছেন, তাহলে কি এর পেছনে কোথাও কোনো গড়মিল করা হতে পারে? কিন্তু তুমি জানো যে তার বক্তব্য ছিল যে স্লো কাউন্টিং করানোর যে অভিযোগ তার তরফ থেকে রাখা হয়েছিল আগেই। এবার এই বর্তমান অবস্থাতে এই সংক্রান্ত অভিযোগ তার তরফ থেকে করা হয়েছে, এবং সে কারণেই তড়িঘড়ি খবর পাওয়ার পর এই মুহূর্তে তিনি চলে এসেছেন এবং সাখাওয়াত মেমোরিয়াল স্কুল, যেটা কাউন্টিং সেন্টার, সেখানে রয়েছেন। যেখান দিয়ে তিনি প্রবেশ করেছেন, এজেসি পোস্ট রোডের মুখের একটা দিকে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক সংখ্যক বিজেপি কর্মী সমর্থকরা জমায়েত হয়ে রয়েছেন, একদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা জমায়েত হয়ে রয়েছেন, এবং একে অপরের বিরুদ্ধে ক্রমাগত স্লোগানিং চলছে। এবং প্রচুর সংখ্যক পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকেও দেখতে পাওয়া যাচ্ছে যে তারাও ধীরে ধীরে এখানে হাজির হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ভেতরে পৌঁছে গিয়েছেন, এবং যেখানে সাখাওয়াত মেমোরিয়ালের মধ্যে যে ক্যাম্প হয়েছে তৃণমূল কংগ্রেসের, সেখানে তিনি গিয়েছেন এবং সেখানে গিয়ে তার যারা দলের যারা এজেন্টরা রয়েছেন তাদের সঙ্গে তিনি এই মুহূর্তে কথা বলা শুরু করেছেন। সাখাওয়াত মেমোরিয়াল স্কুল, এখানেই হেভিওয়েট গণনা কেন্দ্র, এবং সেই হেভিওয়েট গণনা কেন্দ্রে কিছুক্ষণ আগে ঢুকেছেন শুভেন্দু অধিকারী। এবং 2:52, যা আমাদের প্রতিনিধি বললেন, 2:52 শেষ ঘোষণা হয়েছে। 1 ঘন্টা কোনো ঘোষণা না করার অভিযোগ। 12 রাউন্ডের পর শেষ ঘোষণা হয়েছে। এই ঘোষণার পরেই তারপরে আর ঘোষণা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ পেলেন, নির্দিষ্ট অভিযোগ পেয়েছেন যে এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, তাকে থাকতে দেওয়া হচ্ছে না। সেই অভিযোগ পেয়ে এবং 1 ঘন্টা কেন ঘোষণা হয়নি এই অভিযোগ পেয়ে তিনি চলে গেলেন সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। শুভেন্দু অধিকারীও রয়েছেন এই মুহূর্তে। আর এই খবর নিয়ে থাকবো রাজনৈতিক তর্ক বিতর্কে যাব, তবে একটা ছোট্ট ব্রেক এবং হেডলাইন্স।